নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজে। তো আমরা কি করছিলাম? রক সিস্টেম অফ ইন্ডিয়া। এবার রক সিস্টেমের আগে আমরা কি পড়েছিলাম? অফ ইন্ডিয়া আমরা পড়েছিলাম জিওলজিক্যাল টাইম স্কেল। আজকে আমরা রক সিস্টেম পড়ার পরে জিওলজিক্যাল টাইম স্কেল অনুসারে যে ইয়ন, এরা, পিরিয়ড, ইপক, এজ, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা আরেকবার প্র্যাকটিস করার চেষ্টা করব, কারণ আমাদের প্রয়োজন। আমরা যখন এনভায়রনমেন্ট সাবজেক্টটি পড়ব তখনও আমাদের মাস এক্সটিংশন বলে একটা বিষয় আসবে। মাস এক্সটিংশন মানে হচ্ছে যে সারা পৃথিবীতে যত স্পিসিস আছে সমস্ত স্পিসিস মারা যাচ্ছে। এবার স্পিসিস কি, ঠিক আছে, যে রিপ্রোডিউস করতে, এগুলো আমরা এনভায়রনমেন্টের মধ্যে খুব ভালো করে দেখব। তো তখনও আমাদের এই জিওলজিক্যাল টাইম স্কেল চ্যাপ্টারটি খুব প্রয়োজন পড়বে। এই জন্য ওই নামগুলো, ওই কঠিন নামগুলো একটু আপনাদের একটু মনে করতে হবে। ঠিক আছে, বড় পরীক্ষা। এবার রক সিস্টেম অফ ইন্ডিয়া আমরা আজকে পার্ট 2 করব। আমরা এর আগের দিন পৌঁছে গিয়েছিলাম যে হল্যান্ড বলে একজন বিজ্ঞানী রয়েছেন, তিনি ভারতবর্ষের রক সিস্টেমকে 4 ভাগে ভাগ করেন। আমাদের মনে পড়ছে আর্কিয়ান, পুরানা, দ্রাবিডিয়ান এবং আরিয়ান রক। এবার সেইগুলির মধ্যে আর্কিয়ান রকের কিছু অংশ আমরা পড়েছিলাম, সেটি আবার আমরা আজকে একটু দেখব। আর বাকি তিনটি, পুরানা, দ্রাবিডিয়ান এবং আরিয়ান, এই তিনটে রক সিস্টেম আজকে আমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। প্রথমে আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে এর আগের দিনের ক্লাসের পিডিএফ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দিতে পারিনি। তো আজকের ক্লাসের পিডিএফ এর মধ্যে এর আগের দিন যা করানো হয়েছিল সেগুলো সম্পূর্ণটা রয়েছে। তো প্রথমেই বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। তো চলুন শুরু করা যাক বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন, রক সিস্টেম অফ ইন্ডিয়া। তো এই বিজ্ঞানী হল্যান্ডের বানানো রক সিস্টেম পড়ার আগে কিন্তু আমরা এর আগের দিন এই ছবিটা সম্বন্ধে একটু দেখেছিলাম, যে আমাদের দেশে কোথায় সেডিমেন্টারি রক রয়েছে, কোথায় ইগনিয়াস রক রয়েছে, কোথায় মেটামরফিক রক রয়েছে। এবার মেটামরফিক রক প্রি ক্যাম্ব্রিয়ান কেন হবে, এগুলো আমরা আজকে একটু দেখব। এবার কথা হচ্ছে, এখানে আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এখানে এই 1 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মানে 1 2 3 4 5, এই তিনটি রক সিস্টেমের নাম কি কি হবে 1 2 3 4 5 করে আপনারা নিজেদের খাতায় লিখবেন। এই ছবিটা নিজের হাতে আঁকবেন, আর নাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি দেখব। আর চলে আসি তাহলে আমাদের আজকের প্রেজেন্টেশন, রক সিস্টেম অফ ইন্ডিয়া 2। তো একজন সায়েন্টিস্ট ছিলেন, সায়েন্টিস্টটার নাম হলো হল্যান্ড। তিনি জিওলজিক্যাল টাইম স্কেল অনুসারে ভারতের রক সিস্টেমকে 4 প্রকারের রক সিস্টেমে ভাগ করেছেন। জিওলজিক্যাল টাইম স্কেলে কেন? কারণ বিভিন্ন সময় রক এর উৎপত্তি বা বিন্যাস হয়েছে। সেই কারণে আমাদের 4 রকমের রক সিস্টেম, একটা হলো আর্কিয়ান রক সিস্টেম, একটা হলো পুরানা রক সিস্টেম,
একটা হলো দ্রাবিড়িয়ান রক সিস্টেম এবং একটা হলো আরিয়ান রক সিস্টেম। আমরা উপর থেকে নিচের দিকে দেখছি, উপরেরটা ওল্ড আর নিচেরটা নিউ। কনফিউজ করবেন না কিন্তু, ওল্ড থেকে নিউতে সাজাতে বললে এইভাবে, নিউ থেকে ওল্ডে সাজাতে বললে আপনারা উল্টো করে দেবেন। এবার পরীক্ষায় কম্বিনেশন করে কোশ্চেন দেবে। এবার এর মধ্যে আরিয়ান রক, যে রকটা আমরা আগের দিন একটু পড়েছিলাম যে ইহা 4000 মিলিয়ন ইয়ার এগো। এবার 570 মিলিয়ন ইয়ার এগো কি রয়েছে? 570 মিলিয়ন ইয়ার এগো হচ্ছে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডটা শুরু হয়েছে পেলিওজোইক এরার মধ্যে। ইভেন পেলিওজোইক এরাও 570 মিলিয়ন ইয়ার এগোই শুরু হয়েছিল, আমরা কিন্তু পড়েছি আগের দিন। এবার ইহা একটি প্রি ক্যাম্ব্রিয়ান রক সিস্টেম, মানে বোঝা যাচ্ছে তো যে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগে, মানে বিফোর 570 মিলিয়ন ইয়ার এগো। আর ইহা প্লুটোনিক রক। প্লুটোনিক রক মানে কি? এই যে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি থেকে যে এই লাভা বাইরে বেরোয়নি, আগ্নেয়গিরির ভেতরেই রয়েছে। বুঝতে পারলাম যে একটা আগ্নেয়গিরি, আমরা এর আগে জিওমরফোলজি সেকশনে কিন্তু এই বিষয়গুলো সব করে ফেলেছি যে আগ্নেয়গিরি কত রকমের হয়, লাভা কত রকমের হয়, কিরকম ভাবে লাভা উদ্গীরণ হয়, কোন লাভা আগ্নেয়গিরি বানাবে মনে পড়ছে? অ্যাসিডিক লাভা নাকি বেসিক লাভা মনে পড়ছে? ইভেন আগ্নেয়গিরির কতগুলো পার্ট হয়। তো আগ্নেয়গিরির ভেতরেই প্লুটোনিক রক, মানে যে লাভাটা বাইরে বেরিয়ে আসছিল, সম্পূর্ণ লাভা তো বাইরে বেরোতে পারবে না, কিছু লাভা আগ্নেয়গিরির ভেতরে, কিছু লাভা অনেক ভেতরে থাকবে। এবার সেখানে দীর্ঘদিন ধরে ঠান্ডা হওয়ার পরে যে রক তৈরি হবে সেই রককে আমরা বলবো প্লুটোনিক রক। আর প্লুটোনিক রক খুব আস্তে আস্তে ঠান্ডা হবে, এই জন্য ইহা ভেরি ওল্ড। একটা উদাহরণ হলো সিস্ট, একটা উদাহরণ হলো নিস, আমাদের মনে থাকবে। আর আর্কিয়ান রক সিস্টেমের অন্তর্গত হলো ধারওয়ার রক সিস্টেম। ধারওয়ার রক সিস্টেম, এই ধারওয়ার কি? ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। কর্ণাটকের ধারওয়ার ডিস্ট্রিক্টে যে ধরনের রক সিস্টেম পাওয়া গেছে সেটাকে ধারওয়ার রক সিস্টেম বলে, এবং আমরা পরীক্ষা করে দেখেছি যে ধারওয়ার রক সিস্টেম হলো আর্কিয়ান রক সিস্টেমের অংশ। তো আর্কিয়ান রক সিস্টেম মোটামুটি কোথায় দেখা গেছে? ভারতবর্ষের যে কালো রিজিয়নগুলো এখানে আমরা খানিকটা ছবিতে দেখানোর চেষ্টা করেছি, যে অল্প অল্প কিছুটা রাজস্থানে থাকবে, অল্প অল্প গুজরাট, কিছু মধ্যপ্রদেশ, কি বলবো, মহারাষ্ট্রের কিছু জায়গায়, ইভেন কর্ণাটকে অনেক বেশি পরিমাণে থাকবে, অন্ধ্রপ্রদেশ, মোটামুটি কর্ণাটক এই জায়গাটি মনে রাখবেন খুব ভালো হবে। আর যে পেনিনসুলার ইন্ডিয়া, সেই পেনিনসুলার ইন্ডিয়ার মানে যে ফাউন্ডেশনটা, অর্থাৎ এই তো ভারতবর্ষ তো এইরকম, এই যে পেনিনসুলার ইন্ডিয়া এর যে এই যে রক সিস্টেমটা, এই রক সিস্টেমের যে ফাউন্ডেশনটা, ফাউন্ডেশন অর্থাৎ কি? যে দেখুন, পেনিনসুলার ইন্ডিয়ার যে রক, সেই রকের উপরও তো লেয়ার বাই লেয়ার রক জমতে পারে, আমরা বুঝতে পারছি তো। সব থেকে মেন যে রকটা পেনিনসুলার ইন্ডিয়াতে রয়েছে, পেনিনসুলার ইন্ডিয়া মানে ভারতের নিচের দিকের অংশে, সেটা যা দ্বারা তৈরি সেটা হলো এই আর্কিয়ান রক সিস্টেম। আর বহু রকমের রক এখানে পাওয়া যায়, কারণ কি দীর্ঘদিন ধরে চাপ এবং তাপ, আমরা বুঝতে পারছি তো আমরা কি করছি। আমরা অ্যাকচুয়ালি একটু মাথার মধ্যে ভাবুন যে এই যে ভারত ভূমিটা একটা গোটা পৃথিবী, এবং পৃথিবীর ওপরে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, আমরা রক দেখতে পাচ্ছি, ডেন্সিটি ডিফারেন্সিয়েশন, ডিগ্যাসিং, এইসব প্রসেসগুলোর মাধ্যমে শেষে যে রকগুলো তৈরি হয়েছে, সেই রক সিস্টেমটা কোনো এক জায়গায় বেলে মাটি পাওয়া যাচ্ছে, এঁটেল মাটি পাওয়া যাচ্ছে, দোআঁশ মাটি পাওয়া যাচ্ছে, ওইসব কিন্তু আমরা পড়ছি না, আমরা খুব ব্রড আইডিয়া পড়ছি। এটা মাথায় রাখবো যে পুরো ভারতবর্ষের যে মৃত্তিকার সিস্টেমটা সেটা কিরকম, রক সিস্টেমটা সেটা কিরকম, এখনো সরি মৃত্তিকা হবে না, রক সিস্টেমটা পাথরের। তো
পেনিনসুলার ইন্ডিয়ার ফাউন্ডেশনে এই রক দ্বারা তৈরি, আর এখানে কোনো আর্থকুয়েক হয় না। আর এখানে বেসমেন্ট কমপ্লেক্স বলে একটা কথা আসছে, কেন না এই রক অনেক রকমের পরিবর্তনের ফলে এই রক এখন একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকার নিয়েছে, মানে কোথাও নিচ রয়েছে, কোথাও সিস্ট রয়েছে, আমরা বুঝতে পারছি মেটামরফিজমও হয়ে গেছে অনেক জায়গায়। তো ধারোয়ার রক সিস্টেম হচ্ছে বেস্ট কোয়ালিটি মেটালিক মিনারেল, মানে আমরা কাইন্ড অফ বুঝতে পারছি তো যে এটা পৃথিবীর কেন্দ্র থেকে যে লাভা বাইরের দিকে উঠে এসেছিল, সেই লাভা আস্তে 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 ঠান্ডা হয়ে এই রক সিস্টেম তৈরি হয়েছে। এই জন্যই সেখানে লোহা বা মেটালিক মিনারেল অনেক বেশি পাওয়া যাচ্ছে। তারপরে ইকোনমিক্যালি মোস্ট সিগনিফিকেন্ট, এটা অর্থনৈতিকভাবে অনেক বেশি সিগনিফিকেন্ট কেন না এখানে আকরিক লোহা পাওয়া যাচ্ছে। আকরিক লোহা থেকে আমরা লোহা ইস্পাত তৈরি করে আমরা বিক্রি করব, এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে হাই গ্রেড আয়রন ওর পাওয়া যায় ধারওয়াড় রক সিস্টেমে। এবার সেটা ম্যাগনেটাইট না হেমাটাইট জানলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, নাহলে এগুলো আমরা হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফিতে করবো। ইউরেনিয়াম, গোল্ড এগুলিও এখানে পাওয়া যাবে ধারওয়াড় রক সিস্টেম। এরপর আমরা রক সিস্টেমের পরবর্তী অংশে চলে যাব, যার নাম হচ্ছে পুরানা রক সিস্টেম। দেখুন, প্রথমটা হলো আর্কিয়ান, তারপরে এই যে পুরানা, মনে রাখবেন পুরানা রক সিস্টেম আমরা ইহা করছি। এবার পুরানা রক সিস্টেমও পুরনো, এটাও প্রি ক্যাম্বিয়ান এরার, প্রি ক্যাম্বিয়ান পিরিয়ডের, ঠিক আছে, কারণ ক্যাম্বিয়ান হলো পিরিয়ড, তো প্রি ক্যাম্বিয়ান যুগের জিনিস এরা আমরা বলতে পারি। এটা শব্দটা অনেক কমনলি ব্যবহার করা হয়। ওল্ডেস্ট মেটামরফোজড রক, আগেরটা কি দেখলাম প্লুটোনিক রক, আর এটা হলো ওল্ডেস্ট মেটামরফোজড রক, মানে কি যে রূপান্তরিত শিলা, সবচেয়ে প্রাচীন রূপান্তরিত শিলা কোনটা, পুরানা রক সিস্টেম। বেশ, এবং এর আগে যে আর্কিয়ান রক সিস্টেমটা দেখলাম, সেই আর্কিয়ান রক সিস্টেমটা কিন্তু কি বলবো ইগনিয়াস রক, প্লুটোনিক ইগনিয়াস রক, মানে যে আগ্নেয়গিরির ভেতরেই ও অবস্থান করছিল, আমরা বুঝতে পারছি। বেশ, তারপর হলো কুডাপ্পা রক সিস্টেম, আর আরেকটি হলো বিন্ধ্যায়ন রক সিস্টেম। দেখুন, এই কুডাপ্পা এবং বিন্ধ্যায়ন বলে যে রক সিস্টেম দুটি রয়েছে, আচ্ছা বেশ, আমরা যখন আচ্ছা এই তো পেয়েছি, তাও ভাবলাম। দেখুন, এই যে আমি লাল দাগ করে দেখিয়ে দিচ্ছি, এই যে রক সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বিন্ধ্যায়ন রক সিস্টেম। আর এই যে নীল অংশগুলো, ডিপ বেশি কালো যে অংশগুলো দেখুন এখানে পয়েন্ট করা আছে, দেখুন এই জায়গাগুলো, এগুলো সব হলো কুডাপ্পা রক সিস্টেম। তাহলে কুডাপ্পা এবং বিন্ধ্যায়ন হলো পুরানা রক সিস্টেমের অংশ, এটা আপনাদের মনে রাখা উচিত, কারণ পরীক্ষায় কোশ্চেন আসবে এখান থেকেই যে কুডাপ্পা রক সিস্টেম। এবার এগুলো কি পড়ছে অ্যাকচুয়ালি, এরকম প্রশ্ন যদি মনের ভেতর আসে তাহলে আমরা বলবো যে ওই যে প্রথমে যে আমরা কর্ণাটকের ধারওয়াড় বলে একটা যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টে গিয়ে সেখানকার রক পরীক্ষা করছিলাম, এবং পরীক্ষা করতে করতে আমরা নাম দিলাম যে এটা ধারওয়াড় রক সিস্টেম। তেমনি অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা জেলায় গিয়েও আমরা এক ধরনের রক টেস্ট করছিলাম, করতে করতে আমরা বললাম যে এটা কুডাপ্পা রক সিস্টেম। আমরা মধ্যপ্রদেশেও বিন্ধ্যায়ন রক সিস্টেম বলে নাম দিলাম। এবার পরবর্তীতে সারা দেশের যত ডিস্ট্রিক্ট আছে সব জায়গার নাম দিয়ে দিয়ে আলাদা আলাদা রক সিস্টেম চলে আসলে সেটা তো আবার অসুবিধা হয়ে যাবে। এই জন্য মেজর 4টে ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি যে কোন সময় রকগুলো তৈরি হয়েছে, সেটা কে করেছেন, বিজ্ঞানী হল্যান্ড। তো সেই রক সিস্টেম 4টির নাম কি, একটা হলো আর্কিয়ান রক, একটি হলো পুরানা রক, একটি হলো দ্রাবিডিয়ান রক, আর একটি হলো আরিয়ান রক। আরিয়ান রক সব থেকে আধুনিক, এই হিমালয় আমরা দেখবো পরবর্তীতে। তো এই রক সিস্টেমগুলো
বলার পরে আমরা যে প্রত্যেকটা যে জেলায় বা প্রত্যেকটা জায়গায় যে আলাদা আলাদা রক সিস্টেম আমরা পেয়েছি, সেগুলো আমরা তাদের কোন মানে সময়ে এই রক তৈরি হয়েছে সেটার তো একটা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবার তারপরে আমরা ক্যাটাগরিতে ঢুকিয়ে দিয়েছি। তো পুরানা রক সিস্টেমের ক্যাটাগরিতে ঢুকেছে কুডাপ্পা রক সিস্টেম এবং বৃন্দায়ন রক সিস্টেম। এরপরে দ্রাবিডিয়ান রক সিস্টেম, দেখুন এটা কিন্তু পেলিওজোইক রক, মানে পোস্ট ক্যাম্ব্রিয়ান। প্রথমে ছিল আর্কিয়ান, সে হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান, সে হচ্ছে প্লুটোনিক রক। তারপর পুরানা, এটাও প্রি ক্যাম্ব্রিয়ান, মানে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগে হয়েছে, এবং ইহা কি ওল্ডেস্ট মেটামরফোসড রক, মানে রূপান্তরিত শিলা। আর আগেরটা গভীর প্লুটোনিক শিলা। আর যেমন কার্বনিফেরাস রক, যে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়, সেইটা এই পেলিওজোইক রকের মধ্যে এই দ্রাবিডিয়ান সিস্টেম অফ রকের মধ্যে পড়ে। এটাকে পেলিওজোইক রকও বলা হচ্ছে কেন? কারণ দ্রাবিডিয়ান রক সিস্টেমটা পেলিওজোইক এরার মধ্যে হয়েছে, পোস্ট ক্যাম্ব্রিয়ান। তো ইউরোপ, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়ায় যে ধরনের কয়লা পাওয়া যায় সেগুলো বেশিরভাগই অ্যান্থ্রাসাইট কয়লা, এবং ভারতবর্ষের কাশ্মীর, লাদাখ রিজিয়নের কিছু জায়গায় এই ধরনের অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়। আর তাছাড়া সারা ভারতে যা কয়লা পাওয়া যায় সেগুলো সব বিটুমিনাস কয়লা। বিটুমিনাস আসবে এখানে। আরিয়ান রক সিস্টেম, দেখুন এটা হলো জিওলজিক্যালি রিসেন্ট, সব থেকে পরে, নবীন, অনেক আধুনিক রক। যেমন গোন্ডওয়ানা রক সিস্টেম। গোন্ডওয়ানা হলো 250 মিলিয়ন ইয়ার আগে। 225 মিলিয়ন ইয়ার আগেও বলা যায়, 225 থেকে 250-এর আশেপাশে হচ্ছে গোন্ডওয়ানা রক সিস্টেম, ক্ষমা করবেন। তো বিটুমিনাস কোল, আমাদের ভারতে যেটা সব থেকে বেশি পরিমাণে যে কোল পাওয়া যায় সেটি হলো গোন্ডওয়ানা রক সিস্টেমের অংশ। তারপর ডেক্কান ট্র্যাপ, 135 মিলিয়ন ইয়ার এগো যে ঘটনাটা ঘটেছে। ডেক্কান ট্র্যাপ মানে কি? ভারত আসছিল রিউনিয়ন হটস্পট থেকে, যে আর কি লাভাগুলি ভারতের উপরে, মনে পড়ছে আমাদের। তারপর জুরাসিক রক সিস্টেম, এটা হলো 180 মিলিয়ন ইয়ার এগো, মনে থাকবে। যে আরিয়ান রক সিস্টেমের মধ্যে কি পড়ে? গোন্ডওয়ানা, ডেক্কান ট্র্যাপ, জুরাসিক, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো টারশিয়ারি পিরিয়ডে হওয়া ফরমেশন অফ হিমালয়াস। হিমালয়ে যে রক পাওয়া যায়, যে রক সিস্টেম পাওয়া যায়, সেটা সব থেকে আধুনিক রক সিস্টেম, সেটা সব থেকে নবীন রক সিস্টেম। আধুনিক মানে গতকাল হয়েছে তা না, কিন্তু 60-70 মিলিয়ন ইয়ার এগো। ঠিক আছে, ভাববেন না, কারণ জিওলজিক্যাল টাইম স্কেলে এটাকে অনেক নবীন ধরা হয়, কারণ 4.3 বিলিয়ন, আর এটা 60 থেকে 70 মিলিয়ন ইয়ার। তো তো কুডাপ্পা এবং বৃন্দায়ন, এই যে ভারতের একটা স্কেচ এখানে করে, সবচেয়ে খারাপ স্কেচ হয়েছে এটা যদিও। তো যাই হোক, এই ভারতবর্ষের মাঝখানে রিজিয়ন করে দেখবেন বৃন্দায়ন রক সিস্টেম রয়েছে, আর কিছুটা রাজস্থানের এদিকের এলাকা, আর একদম দক্ষিণ ভারতের কিছু এলাকা, এখানে দেখবেন কুডাপ্পা রক সিস্টেম রয়েছে। আমরা একটা ভালো ছবি আপনাদেরকে ইতিমধ্যেই দেখিয়েছি, এগুলো আমি মুছে দিই। তো দেখে নিন ভালোভাবে কুডাপ্পা আর বৃন্দায়ন। কুডাপ্পা হচ্ছে যে ডিপ কালো যে রিজিয়নটা, আর বৃন্দায়ন হচ্ছে এই যে ছোট ছোট সরু সরু রেখা টানা। তবে দেখুন এই মধ্যপ্রদেশ রিজিয়নে এই এলাকাটাতে বৃন্দায়ন রক সিস্টেম রয়েছে, আর বাকি এই সব জায়গাতে কুডাপ্পা রক সিস্টেম। এবার আমাদের লাগবে বৈশিষ্ট্য, যে কুডাপ্পা রক সিস্টেম আর বৃন্দায়ন রক সিস্টেমের বৈশিষ্ট্য। তাহলে কুডাপ্পা রক সিস্টেম দেখুন, অন্ধ্রপ্রদেশের একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কুডাপ্পা। এখানে ম্যাঙ্গানিজ, কোবাল্ট, কপার, কিছু জায়গায় লোহাও পাওয়া যাবে, কিন্তু ধারোয়ার রক সিস্টেমের মতো অত ভালো নয়, আর্কিয়ান রক সিস্টেমের মতো অত ভালো রক সিস্টেম এটা নয়। অত ভালো কোয়ালিটির ধাতু পাওয়া যাবে না, কিন্তু খুব উন্নত কোয়ালিটির অধাতু পাওয়া যাবে। এখানে দারুণ মাপের চুনা পাথর পাওয়া যাবে, একদম গুড কোয়ালিটি সিমেন্ট গ্রেড লাইমস্টোন। মানে বোঝা যাচ্ছে যে সবচেয়ে ভালো কোয়ালিটির লাইমস্টোন এখানে পাওয়া যেতে পারে, যেটা দিয়ে সিমেন্ট তৈরি করা হবে। সিমেন্ট তৈরি করতে লাইমস্টোন লাগে।
আমরা পড়বো সিমেন্ট তৈরি করা। আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো আমি তো সিমেন্ট উৎপাদন সম্বন্ধে পড়েছি। সায়েন্স এন্ড টেকে আপনাদের আসবে এক জায়গায়, কিন্তু অত ভালোভাবে আসবে না যতটা আমরা করেছি। একটু একটু সিমেন্ট মেকিং আপনাদের শিখতে হবে। তারপর নন মেটাল ভালো পাওয়া যাবে, এখানে নন মেটাল ভালো পাওয়া যাবে। মনে থাকবে মেটালিক মিনারেল কম, নন মেটাল বেশি, খুব ভালো কোয়ালিটির নন মেটাল। আর এর পরে বৃন্দায়ন যখনই পড়বো, এখানে কাঁচ, হিরে, এই ধরনের জিনিস। দেখুন বৃন্দায়ন রক সিস্টেম এটা হচ্ছে মধ্যপ্রদেশের। আর এখানেও নন মেটাল থাকবে, কিন্তু অত ভালো কোয়ালিটির নন মেটাল থাকবে না যে নন মেটালটা আমরা পাচ্ছিলাম কুডাপ্পা রক সিস্টেম। সবচেয়ে ভালো কোয়ালিটির নন মেটাল কুডাপ্পা রক সিস্টেমে পাওয়া গেছে। কিন্তু এখানে কি পাওয়া যাবে? ডিউরেবল বা অর্নামেন্টাল স্টোন, যেমন ডায়মন্ড, হীরা। মধ্যপ্রদেশের পান্না জেলা, আমাদের মনে রাখতে হবে যে হীরা উৎপাদনের জন্য এই বৃন্দায়ন রক সিস্টেম খুব বেশি গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশের পান্না জেলায় এই ভারতবর্ষের সব থেকে ভালো কোয়ালিটির হীরা পাওয়া যায়। আর পিওর গ্লাস মেকিং স্যান্ড এখানে পাওয়া যাবে। তাহলে গ্লাস মেকিং স্যান্ড বৃন্দায়ন রক সিস্টেমের অংশ। গ্লাস মেকিং স্যান্ড মানে বুঝতে পারছেন তো? আয়না, আয়না, আয়না তৈরি করার জন্য। এবার আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা একবার রিভাইজ করি, তারপর যেগুলো আজকে পড়লাম সেগুলো একবার রিভাইজ করবো, তারপরে আজকের মতো আমরা ইতি টেনে দেবো। তো দেখা যাক আমাদের মনে পড়ছে কিনা। ঠিক আছে, আমরা আগের দিন সবার আগে করেছিলাম ইয়ন, সব থেকে বড়। তারপরে হলো এরা, তারপরে হলো পিরিয়ড, তারপরে হলো ইপক, তারপরে হলো এজ। ঠিকই লিখলাম, বেশ। তারপরে ইয়নের মধ্যে কি আছে? হেডন ইয়ন, আর্কিয়ান ইয়ন, প্রোটেরোজোইক, ফানেরোজোইক। আমি বাংলায় লিখছি। হেডন ইয়ন, আর্কিয়ান ইয়ন, প্রোটেরোজোইক ইয়ন, আর একটা হলো ফানেরোজোইক ইয়ন। ফান মানে কি? দৃশ্যমান প্রাণ, দৃশ্যমান। আর জৈক মানে হচ্ছে প্রাণ। প্রো মানে হচ্ছে পুরনো, আর জৈক মানে হচ্ছে প্রাণ। তো সব থেকে পুরনো প্রাণ এসেছে প্রোটেরোজোইক পিরিয়ডে, হ্যাঁ প্রোটেরোজোইক ইয়নে। আর তারপরে ফানেরোজোইক ইয়নে। আমাদের মনে পড়ছে 4.3 বিলিয়ন ইয়ার এগো থেকে 2.5, না 4.0, ক্ষমা করবেন, 4.0, তারপর 4.0 থেকে 2.5, তারপর 2.5 থেকে 570 বা 542, যা বলবেন। তারপরে 570 পরে আধুনিক যুগ। আমরা কোন যুগে বাস করছি? এটা যুগ না, এটা যোজন। আমরা কোন ইয়নে বাস করছি? প্রোটেরোজোইক। এবার প্রোটেরোজোইক ইয়নকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হলো পেলিওজোইক, একটা হলো মেসোজোইক, আর একটা হলো সিনোজোইক। আমাদের মনে পড়ছে? এবার পেলিওজোইক হচ্ছে 570 থেকে 225 মিলিয়ন ইয়ার এগো। তারপর মেসোজোইক হচ্ছে 250 থেকে 70 মিলিয়ন ইয়ার এগো। আর সিনোজোইক হচ্ছে 70 মিলিয়ন ইয়ার এগো থেকে 0, বর্তমান, স্টিল গোয়িং। আমাদের মনে পড়ছে? বেশ। এবার এই পেলিওজোইক এরাকে আমরা ভাগ করেছিলাম, ভাগ করেছিলাম সিওএস ডি সি পি। দেখুন নামগুলো মনে পড়ছে কিনা। একটা হলো ক্যামব্রিয়ান, একটা হলো অর্ডোভিশিয়ান, একটা হলো সিলুরিয়ান, একটা হলো ডেভোনিয়ান, একটা হলো কার্বনিফেরাস, আর একটা হলো পার্মিয়ান। আমাদের মনে পড়ছে? তারপর মেসোজোইক এরা এবং সিনোজোইক এরাকেও ভাগ করা যায়। মেসোজোইক এরাকে ভাগ করা যায় ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। আমাদের মনে পড়ছে ক্রিটেশিয়াস
এর সময় কিন্তু ডেক্কান ট্র্যাপের ঘটনা ঘটে। আর তারপর এগুলো কিন্তু আমরা আগের দিন পড়েছি। যদি আপনারা আগের লেকচার না দেখে থাকেন সেটা কিন্তু দেখবেন, না হলে 2-3টে প্রিলিমস আছে। তারপর হচ্ছে সিনোজোইক। সিনোজোইকের মধ্যে একটা হলো টার্সিয়ারি আর একটা হলো কোয়াটারনারি, মনে পড়ছে? তারপর এদের মধ্যে প্লিস্টোসিন, হলোসিন, মেঘালয়ান এজ, আমাদের মোটামুটি সবই মনে পড়ছে। যদি মনে পড়ে ভালো, না মনে পড়লে আগের দিনের লেকচারটা আরেকবার দেখবেন, বা আগের দিনের যে নোটটা রয়েছে সেটা একবার ভালো করে দেখে নেবেন, না দেখে খাতায় লিখে নেবেন। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? প্রথমে আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকলো, যেটা আপনারা এটা দেখেই করে দিতে পারেন, কিন্তু আশা করবো আপনি এটা দেখে করবেন না, না দেখেই করবেন। তারপর বিজ্ঞানী হল্যান্ডের 4টি রক সিস্টেমের গল্প, একটা হলো আর্কিয়ান, একটি পুরানা, দ্রাভিডিয়ান এবং আরিয়ান। তারপর আমরা দেখলাম আর্কিয়ান রক। আর্কিয়ান রকের মধ্যে নিস আর সিস্ট, এটা খুব ওল্ড প্লুটোনিক রক, 4000 মিলিয়ন ইয়ার এগো, আর এটা প্রি ক্যাম্বিয়ান। ধারার রক সিস্টেম হচ্ছে ইহার একটি ধারার রক সিস্টেম। আরিয়ান রকের মধ্যে, এই আর্কিয়ান রকের মধ্যে পড়ে। বেসমেন্ট কমপ্লেক্স, আর্থকুয়েক কম হয়। দক্ষিণ ভারতের সম্পূর্ণ ফাউন্ডেশনই আর্কিয়ান রক দ্বারা তৈরি। ধারার রক সিস্টেমের মধ্যে আমরা পেয়ে যাব ভালো কোয়ালিটির মেটাল পাওয়া যাবে, লোহা পাওয়া যাবে, ইকোনমিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট গোল্ড পাওয়া যেতে পারে, ইউরেনিয়াম পাওয়া যাবে, আর হাই গ্রেড মেটালিক মিনারেল, কিন্তু খুব ভালো কোয়ালিটির অধাতু তো পাওয়া যাবে না। আর পুরানো রক সিস্টেমের মধ্যে আমরা দেখছি এটা ওল্ডেস্ট মেটামরফোসড রক। রাগে আর কিয়ানের মধ্যে কি ছিল, যে প্লুটোনিক রক, কিন্তু ওল্ড বেশি, এটার থেকে ওল্ড বেশি ওটা। তাহলে ওটার মেটামরফোসড কেন হয়নি? হয়নি, ওর উপরে চাপ তাপ সেরকম পড়েনি। এই সব প্রশ্ন যদি আপনাদের মনে আসে, তাহলে আপনারা মনে রাখবেন যে আপনারা ভুল দিকে এগোচ্ছেন। আপনারা ভৌগোলিক হওয়ার জন্য কিন্তু পড়ছেন না, পারছে ভৌগোলিক হওয়ার জন্য আমি পড়াচ্ছি না। ঠিক আছে? একটা ভালো এক্সাম যেন আপনারা বের করতে পারেন। আর যদি আপনারা একাডেমিক্সে থাকেন, তাহলেও এই সমস্ত লেকচার ফলো করলে আপনারা অনেক কিছুই শিখবেন। এই রকম ভাবে, ঠিক আছে, কোয়ালিটি লেকচার, ঠিক আছে, ভগবান অত বেশি অহংকার না দিক, আমি ইউটিউবে পাইনি বাংলা ভাষায়। তারপর কুডাপ্পা রক সিস্টেম। এবার কুডাপ্পা রক সিস্টেম আর বিন্দান রক সিস্টেম হলো পুরানো রক সিস্টেমের অংশ। আর তারপরে আমরা দেখছিলাম দ্রাভিডিয়ান রক সিস্টেম। দ্রাভিডিয়ান রক সিস্টেম হচ্ছে পেলিওজোইক রক। এটা পেলিওজোইক এরা, এটা হচ্ছে পোস্ট ক্যাম্ব্রিয়ান। তাহলে আমাদের মনে থাকবে তো যে প্রি ক্যাম্ব্রিয়ান কিন্তু এর আগের দুটো ছিল, আর্কিয়ান আর পুরানা। এটা কিন্তু পোস্ট ক্যাম্ব্রিয়ান। 345 মিলিয়ন ইয়ার এগো হওয়া কার্বনিফেরাস রক, যেটাকে আমরা বলছিলাম অ্যান্থ্রাসাইড কয়লা, ইউরোপ আর নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, এটা কিন্তু দ্রাভিডিয়ান রকের অংশ। আর আরিয়ান রক সিস্টেম, এটা হলো জিওলজিক্যালি অনেক বেশি রিসেন্ট, একদম নবীন রক। এর 3টি উদাহরণ আমরা দেখেছি। গোন্ডওয়ানা রক সিস্টেম, বিটুমিনাস কোল, যেটা আমাদের ভারতে সব থেকে বেশি পাওয়া যায়, 225 বা 250 মিলিয়ন ইয়ার এগো। যাই পরীক্ষায় লেখা থাকে দুটোই সঠিক। আর ডেক্কান ট্র্যাপ। ডেক্কান ট্র্যাপ বুঝতে পারছি তো, যে ভারতবর্ষের এই রিজিয়নে। আর জুরাসিক রক, 180 মিলিয়ন ইয়ার এগো। আর একটি হলো ফাউন্ডেশন অফ হিমালয়াস, ফরমেশন অফ হিমালয়াস। হিমালয়ও কিন্তু 60 থেকে 70 মিলিয়ন ইয়ার এগো। এর পরের দিন আমরা যে চ্যাপ্টারটি করব সেটি হলো ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। সেখানে আমরা সবার প্রথমে হিমালয় দিয়ে শুরু করব। হিমালয় কিভাবে তৈরি হয়েছে, 4 ফোল্ড মাউন্টেন কেন বলে, তিবেতিয়ান প্ল্যাটু কিভাবে তৈরি হয়েছে, কনভার্জেন্স ডাইভার্জেন্স। ক্লাসটি দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেন জিওমরফোলজির ওই কনভার্জেন্স ডাইভার্জেন্স এই জিনিসগুলো একটু দেখবেন, না দেখলেও আশা করি ভালোভাবে বোঝাবো। তারপর কুডাপ্পা এবং বিন্দায়ন রক সিস্টেম, যেটা 1300 থেকে 600 মিলিয়ন ইয়ার এগো। কুডাপ্পা একটু ওল্ড, ঠিক আছে, আর বিন্দায়ন একটু নিউ, এটা মনে রাখবেন। একই সময় কিন্তু যদি তার মধ্যেও পরীক্ষায় দিয়ে দিল, এবার তখন কি করে। এই ছবিটা আপনাদের জন্য থাকলো, আপনারা দেখবেন। এটার সোর্স কিন্তু গুগল।
আর কুড়াপ্পা রক সিস্টেমের মধ্যে আমরা দেখলাম যে এখানে চুনাপাথর খুব ভালো পাওয়া যাবে, একদম সিমেন্ট গ্রেড। আর নন মেটাল খুব ভালো পাওয়া যাবে, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, কপার। আর ভিন্দান রক সিস্টেমের মধ্যে আমরা দেখেছি যে এখানে ডিউরেবল স্টোন, অর্নামেন্টাল স্টোন, যেমন হীরা মধ্যপ্রদেশের পান্না জেলায় ভালো পাওয়া যাবে। আর পিওর গ্লাস মেকিং যে স্যান্ড, গ্লাস তৈরি করার জন্য, গ্লাস মানে কি আয়না, আয়না তৈরি করার জন্য যে কাঁচ ব্যবহার করা হয়, মানে স্যান্ড মানে কি বালি ব্যবহার করা হয়, সেটা পাওয়া যাবে ভিন্দান রক সিস্টেমে। তো আশা করি আপনাদের আজকের ক্লাস ভালো লেগেছে। আমরা কারা, আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। যদি আপনাদের আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।